দেখতে পাচ্ছ সময়ের মাধ্যমে তোমাদের কিন্তু হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শারীরিক শিক্ষা কিন্তু তোমাদের কি হলো পরীক্ষা কিন্তু এক্সাম কিন্তু হয়ে গেল। 35 নাম্বার কিন্তু এক্সাম ছিল, তোমরা সকালে জানো। এবছর কিন্তু হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের যে মানে কি বলবো পরীক্ষাটা সত্যি অনেক কড়া হয়েছে, কারণ বিবৃতি ব্যাখ্যা প্রচুর দিয়েছে। তাছাড়াও 52টা কিন্তু মোট তোমাদের পেজ দিয়েছে, দেখো 52টা কিন্তু পেজ দেওয়া রয়েছে। অনেক স্টুডেন্ট কিন্তু ঘাবড়ে গেছে, তাই তো? সো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, আমি কিন্তু সঠিক তোমাদের উত্তরটা কিন্তু এখন বলে দিচ্ছি। সো তোমরা কিন্তু এখন দেখতে থাকো। দেখো প্রথম যে প্রশ্নটা তোমাদের দেওয়া রয়েছে একটা বিবৃতি এবং একটা ব্যাখ্যা দেওয়া আছে না, দিনে অত্যন্ত 2বার ব্রাশ করা উচিত নয় বলেছে। তার মানে এটা কি? এটা হচ্ছে ভুল। তাহলে 25 বছর বয়সী ফ্লাশিং ব্যবহার করা সুস্থ অবস্থায় বজায় রাখতে সাহায্য করে থাকে। তাহলে এ এরটা ভুল, আর এরটা কিন্তু সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশান সি এরটা কিন্তু হবে। এই প্রশ্নটা তোমরা বই যখন দেখবে তখন কিন্তু উচিত করা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে দিনে অত্যন্ত 2বার ব্রাশ করা উচিত কিন্তু 9টা যোগ করে দিয়েছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু উত্তর কিন্তু ভুল করেছে, ঠিক আছে? তাহলে অপশান কিন্তু কয়েকটা হবে, অপশান সি এরটা কিন্তু উত্তর হবে। তাও 2 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, রক্তের প্রধান কাজ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। রক্ত দেহ কোষের পুষ্টি সরবরাহ করে, তাহলে এটা কিন্তু সঠিক। এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তো কাজ, কিন্তু এর পুষ্টিকেও কিন্তু পরিবহন করে নেয়, তাহলে এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে। তাহলে কী হবে? উত্তর হবে যে এ ভুল, আর কিন্তু সঠিক, এটাও কিন্তু সি এর গায়ে উত্তরটা কিন্তু আমাদের হবে। তারপর তোমার 3 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, করোনা ভাইরাস সংক্রান্ত শুধু সংক্রমিত মানুষের দ্বারা ছড়ায়। করোনা ভাইরাস মাস্ক এবং স্যানিটাইজ ব্যবহার করা না করলে ছড়াতে পারে। উভয় কিন্তু কী হবে? এটাও সঠিক কিন্তু আর কিন্তু ভুল, ঠিক আছে? এ ভুল সঠিক, আর কিন্তু ভুল, অপশন বি। তারপরে এখানে 4 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, 4 নম্বর প্রশ্ন, ক্রীড়াবিদদের খাদ্য তালিকা প্রোটিন বেশি থাকা উচিত। ক্রীড়াবিদদের বেশি সুস্পষ্ট গঠন করা, মানে ক্রীড়াবিদদের যে খাদ্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এখানে এ এবং আর উভয় সঠিক। তারপরে 5 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, অলিম্পিক শিখা অলিম্পিক গেমের উদ্বোধন অনুষ্ঠানে জ্বালানো হয়। অলিম্পিক শিখা শুধুমাত্র অলিম্পিক গেমারদের সমাপ্তি অনুষ্ঠানে জ্বালানো হয়ে থাকে। তাহলে আর এরটা কিন্তু ভুল, এরটা কিন্তু সঠিক, অর্থাৎ বি এরটা কিন্তু উত্তর হবে। তারপরে তোমাদের দেখো, ব্রণ প্রধান কারণ হলো সিবায়ানিং গ্যাস অতিরিক্ত সিমাম উৎপন্ন ফলে ত্বকে ছিদ্র আটকে যায়, ফলে ব্রণের দাগ কমানোর জন্য লেথারে ব্যাখ্যা, উভয় কিন্তু সঠিক এবং সঠিক ব্যাখ্যা করা, অর্থাৎ এরটা কিন্তু উত্তর হবে। তারপর তোমাদের সাথেটা কী বলেছে দেখো, বিবৃতি ব্যাখ্যা দিয়েছে এখানে, ডেঙ্গু রোগের প্রধান পতঙ্গ হলো অ্যাডিস, স্ত্রী অ্যাডিস মশা। সত্য, ডেঙ্গু রোগের জন্য নির্দিষ্ট ঔষধ রয়েছে। এটা কী হয় বলো তো, পরস্পর সম্পর্ক ধর্মী, ঠিক আছে? এরটা কিন্তু উত্তর হবে। তারপর 8 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের 8 দাগের বিবৃতি এবং ব্যাখ্যা বলেছে না, এখানে দেখো তোমার কুবারদিন 813 খ্রিস্টাব্দে অলিম্পিক 5টি রঙের রিং ডিজাইন করেছিলেন, এটা কিন্তু সত্য। আর এটা 1914 সালে হবে না, এটা 1986 সালে হবে, ঠিক আছে? তাহলে এরটা কিন্তু ঠিক আর বি কিন্তু ভুল, তাহলে অপশান কয়েকটা হয়ে যাচ্ছে, এ ঠিক বি ভুল, সি এরটা কিন্তু উত্তর হবে তোমাদের। তারপর 9 দাগের প্রশ্ন উত্তরটা দেখো কী বলেছে না, বিএমআই 30 এবং তার বেশি হলে সেটি ক্লাসিক্যাল 1-এর মধ্যে পড়ে, এটা কিন্তু সত্য। বিএমআই 18 থেকে 24-এর মধ্যে পড়ে, সেটা হচ্ছে হেলদি, এটাও কিন্তু সত্য। তাহলে উভয় কিন্তু পরস্পর সম্পর্ক ধর্মী, তাহলে বিএটা কিন্তু আমাদের উত্তর হবে। তারপর 10 দাগে দেখো প্রশ্নটা কী বলেছে, বিবৃতিতে বলেছে যে পুষ্টিহীনতা তখন ঘটে যখন দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে না পায়, এটা কিন্তু সঠিক। পুষ্টিহীনতা শুধুমাত্র খাদ্যের অভাবের কারণে হয় এবং অন্যান্য কারণ যেমন স্ত্রীর কারণে প্রভাবিত করে না, এটা কিন্তু তাহলে ভুল। তাহলে উত্তর কয়েকটা তোমাদের হয়ে যাবে, এ ঠিক বি ভুল, সি এর দাগের কিন্তু উত্তরটা হবে তোমাদের। কোনো প্রশ্নের উত্তর যদি আমি ভুল বলে থাকি, কেউ যদি সঠিক জেনে থাকো সেটা কিন্তু কমেন্ট করবে, অযথা কেউ গালাগালি কিন্তু করবে না। 11 হাইগ্রিং শব্দটি ড্যাশ শব্দ, একটা গ্রিক শব্দ। তারপরে দেখো 12 দাগের প্রশ্নটা কী বলেছে না, সুষম খাদ্যের জন্য কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের অনুপাতটা কত? 4:1:1, অপশন বি। তারপর যে অলিম্পিকের মোটরগুলি ভাষা হচ্ছে কী ভাষা? গ্রিক ভাষা। তারপর হচ্ছে ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেছেন কে? লুই আলফ্রেড লারভেন, সি এর দাগে কিন্তু উত্তর হবে। তারপর ড্যাশের সাহায্যে নারী স্পন্দন নির্ভর করা হয়, শিরার সাহায্যে। প্রাচীন অলিম্পিক গেম শুরু হয় খ্রিস্টপূর্বাব্দে 776 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অলিম্পিক গেম শুরু হয়েছিল। শ্বেত রক্তকণিকার আয়ুকাল কত? এই প্রশ্নটা কিন্তু ভুল দিয়ে আছে, ঠিক আছে? এটা সকলে কিন্তু নাম্বার তোমরা একটা এক নাম্বার কিন্তু পাবে। এইচআইভি বিস্তার লাভ করে থাকে রক্তের মাধ্যমে। তারপর 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত শক্তি নির্গত করা হয়? 4.1 কিলো ক্যালোরি শক্তি কিন্তু উৎপন্ন হয়, ডি এর দাগের উত্তরটা কিন্তু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভাতে, বি এর দাগের উত্তর কিন্তু তোমাদের হবে। তারপরে এখানে দেখো এই যে তোমাদের একটা চেকবোর্ড দিয়েছে হার্ট স্পন্দনের, হ্যাঁ, তো এখানে কী বলেছে দেখো প্রশ্নটা, একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি চলাকালীন হার্ট স্পন্দন হার্ট হচ্ছে 160 বার প্রতি মিনিটে, তাহলে প্রতি ঘাতে 100 মিলিলিটার হলে সেক্ষেত্রে উত্তরটা কত হবে? দেখো উত্তরটা তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে কত না 16 বার, এর দাগের উত্তরটা কিন্তু হবে।
তারপরে এখানে কিন্তু করোনা ভাইরাস নিয়ে একটা তোমাদের ডিটেলসটা কিন্তু দিয়েছে। প্রশ্নটা কী হচ্ছে, কোভিড-19 কোন ভাইরাস? কোভিড-19 হচ্ছে সিএরটা, কোভিড-2 ভাইরাস কথা কিন্তু বলা রয়েছে। তারপরে দেখো 23 দাগের হচ্ছে, প্রদীপ বাবুর একজন শিক্ষক, তিনি তার ছাত্রদের পুষ্টি মানে কথা তিনি কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন ইত্যাদি ভূমিকার কথা তিনি কিন্তু বুঝাচ্ছিলেন। তারপরে প্রশ্নটা কী বলেছে দেখো, নিচের কোন উপাদানটি শরীরের শক্তির উপাদানের উৎস? উত্তর হবে কি? ভিটামিন উত্তর হবে, কিন্তু এখানে কিন্তু ভিটামিন উত্তর হবে। তারপর 24 দাগের প্রশ্নটা কী বলেছে দেখো, এখানে তোমরা জাস্ট এটা কিন্তু পড়ে নেবে, একটা ককলি দিদিমণি যে একজন শিক্ষিকা, এটা নিয়ে একটা বিস্তারিত তোমরা পড়বে। প্রশ্নটা কী বলেছে দেখো না, অলিম্পিক মোটার মধ্যে কোন শব্দটি ক্রীড়াবিদদের গতি দক্ষতা সম্পর্কে? গতি মানে কি বলতো? গতি মানে হচ্ছে ক্লাইডিক্স কথা বলা হচ্ছে, ঠিক আছে, দ্রুততর। তারপরে 25 দাগে কী বলেছে না, শিরিন 40 বছর বয়সী একজন গৃহিণী, নিয়মিত কোমল পানীয় মানে প্রক্রিয়াজাত খাবার তিনি খান। তারপরে এখানে প্রশ্ন তোমরা পড়বে। তারপর প্রশ্নটা কী বলছে দেখো, সিরিয়ানের সমস্যাটি প্রকৃতি কী হতে পারে? অর্থাৎ তার যে দাঁতে ব্যথা, এটা জিগজিভাইটিং রোগ হবে, ঠিক আছে, এরটা কিন্তু হবে। 26 দাগের প্রশ্নটা কী বলছে, ডেঙ্গু জ্বরের বাহক পতঙ্গ যে সেটি অ্যাডিস মশা, সাধারণত ভোরবেলা এটা কিন্তু দেখা যায়, ঠিক আছে, এটা কিন্তু সত্য। ডেঙ্গু ভাইরাস এক ধরনের ডিএনএ ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস নয়, ডেঙ্গু আরএনএ ডিএনএ ভাইরাস নয়, সেক্ষেত্রে কিন্তু এ ঠিক আর বি কিন্তু এ ঠিক বি ভুল উত্তর হবে কিন্তু, ঠিক আছে, এ ঠিক বি ভুল, এর দাগের উত্তরটা কিন্তু তোমাদের হবে, এর দাগের উত্তরটা। তারপরে 27 দাগের প্রশ্নটা বলছে, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.1 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, সত্য। 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, ভুল। 1 গ্রাম 1 গ্রাম ফ্যাট থেকে, ঠিক আছে, এটা কিন্তু ফ্যাট হবে, প্রোটিন করে দিয়েছে, তাহলে এ ভুল বি ঠিক, বি এর দাগের কিন্তু উত্তরটা তোমাদের হচ্ছে। 29 দাগের প্রশ্নটা কী বলেছে দেখো, অলিম্পিক মূল তত্ত্ব অলিম্পিজমের একটি আদর্শ, ঠিক আছে, অলিম্পিক যা ব্যক্তি শরীরে মন আত্ম প্রভৃতি গুণাবলী ভারসাম্য পুনরাবস্থা ঐক্যবদ্ধ করে ব্যক্তি সত্তার পুনর্বিকাশ ঘটাতে সাহায্য করে না, তাহলে এরটা কিন্তু ঠিক, ঠিক আছে, এরটা ঠিক, করে না বলেছে, তাহলে এটা ভুল, তাহলে এ ঠিক বি ভুল হচ্ছে, বি এর দাগের উত্তরটা তোমাদের হবে। তারপরে 29 দাগের প্রশ্নটা কী বলছে দেখো, দেহ ভর সূচক একটি গাণিতিক পদ্ধতি যা উচ্চতা এবং ওজনের সাথে সম্পর্কিত, সত্য। দেহ ভর সূচক শুধুমাত্র প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য না, সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, তাহলে এ ঠিক বি কিন্তু তোমাদের ভুল উত্তর হবে, এ ঠিক বি ভুল, সি এর দাগের কিন্তু উত্তরটা তোমাদের হবে। 30 দাগের কী বলেছে দেখো, বর্ণগতা কারণ শুধুমাত্র জেনেটিক সমস্যা হতে পারে, সত্য। বর্ণগত অর্জিত বয়সে চক্ষু ইত্যাদি কারণে কিন্তু সাইড ইফেক্টের কারণে কিন্তু হতে পারে, তাহলে উভয় সম্পর্কধর্মী, সি এর দাগের উত্তরটা কিন্তু আমাদের হবে। তারপরে এখানে দেখো একটা কালার ম্যাচিং দিয়েছে, কালার ম্যাচিংয়ের উত্তরটা কয়টা হবে, এরটা কিন্তু হবে, দেখে দাও কালার ম্যাচিং। দেখো পরবর্তী কালার ম্যাচিংয়ে এর উত্তরটা কয়টা হবে, এর উত্তরটা বি এরটা হবে, ঠিক আছে, তো রক্ত গ্রুপ নিয়ে যেটা করেছে সেটা বি এর দাগের উত্তরটা হবে। তারপরে এখানে যক্ষা বিসিজি টিকা দেওয়া হয়, সি এর দাগের, অর্থাৎ বি এর দাগের উত্তরটা হবে কিন্তু, ঠিক আছে, যক্ষা যে বিসিজি, তাহলে একটা মিলে যাচ্ছে মানে হচ্ছে বি এর দাগের উত্তর, সঠিক উত্তর। তারপরে দেখো 34 নম্বর প্রশ্ন, মনোক্রোমাটিক নিউট্রিশন যে শর্করা প্রোটিন, মনোক্রোমাটিক নিউট্রালস ভিটামিন ও খনিজ পদার্থ, তাহলে কয়েকটা মিলে যাচ্ছে আমাদের, সি এর দাগ উত্তর হয়ে যাচ্ছে। সর্বশেষ তোমাদের প্রশ্নটা তোমরা একটু জাস্ট লক্ষ্য করো, সর্বশেষ প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ক্লাইক্স মানে হচ্ছে দ্রুততর, তারপর হচ্ছে উচ্চতর, তারপর হচ্ছে কি শক্তিশালী, তারপর হচ্ছে কমিউনিটি মানে একসঙ্গে, তাহলে সি এর দাগের উত্তরটা কিন্তু তোমাদের সঠিক উত্তর। সো কে কত নাম্বার পেলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানিও, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়াও ইতিহাসে অলরেডি কিন্তু সাজেশন আমি দিয়ে দিয়েছি, লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে ইতিহাসের সাজেশনের ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর যদি কোনো প্রশ্নের উত্তর আমি ভুল বলে থাকি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে সঠিক উত্তর দিয়ে দেবো, আমি পিন করে দেবো কমেন্টে, ঠিক আছে। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে।